আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব মিষ্টি দই। তো প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1.5 লিটার লিকুইড দুধ। তো আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা আরো বেশি দিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার আমি নেড়েচেড়ে নিলাম দুধটাকে। তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। তো আরেক চুলায় আমি বসিয়ে দিলাম একটি পাত্র, সেখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, সামান্য কিছুটা পানি। তো আমি ক্যারামেল করে নিব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা দুধ দিয়ে দিব এখানে। এই তো দিয়ে দিলাম। তো ভালো করে নেড়েচেড়ে নিব। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে তারপর এই সম্পূর্ণ দুধটুকে আমি দিয়ে দিব এই পাতিলের মধ্যে। তো এবার আমি ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ দুধটাকে আমি জাল করে কমিয়ে নেব। তো আমি 1.5 লিটার দুধকে প্রায় 3 পার মতো করে নিয়েছি। আপনারা চাইলে হাফ কেজিও করে নিতে পারেন। তো এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি হালকা কিছুটা ঠান্ডা করব। তো এখান দিয়ে দুধটা ঠান্ডা হতে থাক। এই পাশ দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিব 1 কাপ দই। তো এটা আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। এবার দইটাকে আমি ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান দিয়ে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে, মানে হালকা কুসুম গরম, যেমন একটি আঙ্গুল চুবিয়ে রাখলে আপনি সহ্য করতে পারেন এমন পরিমাণ গরম থাকতে হবে দুধটা। তো আমি এখান থেকে কিছুটা দুধ এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়েচেড়ে দইয়ের বীজটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন সম্পূর্ণ দুধের মধ্যে ঢেলে দিলাম। এই তো এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি একটি মোল্ডে ঢেলে নেব। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও দইটা বসাতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি মোল্ডে ঢেলে নেব। তো মোল্ডের ভিতরে কোনো পরিমাণ পানি যেন না থাকে, একেবারে শুকনো থাকতে হবে। তো এই তো ঢেলে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটি সিলভারের হাঁড়ি, আপনারা চাইলে ননস্টিকের পাতিলগুলো নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব একটি টাওয়াল। তো চুলার আঁচটা কিন্তু আমি সামান্য একটু ধরিয়ে রেখেছি। আমি 1 ঘন্টার জন্য ধরিয়ে রাখবো। তারপর 1 ঘন্টা পরে আমি চুলাটা অফ করে দেব। তারপর হচ্ছে সারা রাত এভাবে আমি ঢেকে রাখবো। তো টাওয়ালটা দেওয়ার পরে এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপরে মোলটা বসিয়ে দিলাম। এবার টাওয়ালটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম। তো ভালো করে মুড়িয়ে দেওয়ার পরে এভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করে এখন দইটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।